খলিফাকে ধমক দিতেছে, আমার চুলায় আগুন জ্বলে না। ওমরের দায়িত্ব কি? ওমরের দায়িত্ব হলো আমার ঘরে এসে খাবার পৌঁছে দেওয়া। এই কথা শোনা মাত্র ওমর আর দেরি করেন নাই, বলে মা, ও মা, আমাকে কিছু সময় দেন, আমি আসতেছি, আপনি দাঁড়ান। এই কথা বলে ওমর আর দেরি করলেন না, দৌড়ায়া চলে গেলেন। যায়া বাইতুল মালের প্রহরীকে ডাক দিলেন, এ প্রহরী, তাড়াতাড়ি বাইতুল মালের গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে আবার মরুভূমির দিকে দৌড় শুরু করছেন। দৌড়াতে দৌড়াতে ওই বৃদ্ধ মহিলার কুঠুরির কাছে গেলেন। আটার বস্তা মাথা থেকে নামিয়ে ওমর নিজের হাতে রুটি বানাচ্ছেন। বৃদ্ধ মহিলা কাজ করতে পারে না, হাত কাঁপায়, শরীর দুর্বল। ওমর নিজের হাতে রুটি বানিয়ে, নিজে রুটি ছেঁকে, নিজে তরকারি রান্না করে ওই মহিলাকে খাওয়ায়া তার ঘরের কাজগুলো করে দিয়ে আসলেন। এটা কিন্তু আবার মনে করেন না ওই যে বাচ্চার সন্তানের ঘটনাটা আর একটা ঘটনা ইতিহাসের মধ্যে এসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এসছে, হযরত ওমর নিজের হাত দিয়া রুটি বানায়া মহিলাকে খাওয়ায়া আরো কিছু অর্থ দিয়ে আসলেন। আর বললেন, শোনেন মা, আপনি আগামীকাল সকালে ওই জায়গায় যাবেন, সেখানে আপনি খলিফাকে পাবেন। আল্লাহু আকবার। মহিলা যখন সকাল হলো, হযরত ওমর রাষ্ট্রীয় কাজকর্ম সম্পাদন করতেছে, আর ওই মহিলা হযরত ওমরের সাথে দেখা করার জন্য মসজিদে নববীর কাছে গেলেন। জিজ্ঞেস করলেন, আইনা ওমর ইবনুল খাত্তাব? এ তোমরা কি ওমর ইবনুল খাত্তাব কোথায় আছে জানো নাকি? তোমরা কি ওমরকে চিনো নাকি? কেন কেন? বলে, আমি ওমরের নামে একটা নালিশ দেওয়ার জন্য আসছি। কি নালিশ? আমি আমার চুলায় 2 দিন পর্যন্ত আগুন জ্বলে না, ওমর আমার খোঁজ খবর নেয় নাই, কিন্তু গতকাল রাত্রে একজন অপরিচিত লোক আমার বাসায় আটার বস্তা দিয়ে আসছে, কিন্তু আমি তো চেয়েছিলাম ওমর আমার খাবার আমার ঘরে পৌঁছে দিবে। ওমরের নামে আমায় একটা নালিশ করার জন্য আসছি। মদিনার লোকগুলো ডাক দিয়া বলে, বৃদ্ধ মহিলা, তুমি যদি ওমরের সাথে দেখা করতে চাও, আসো আমার সাথে। হযরত ওমরের রাজ দরবারে নিয়ে গেলেন। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বসে হযরত ওমর জনগণকে খাবারগুলো বন্টন করে দিচ্ছেন। আর ওই মহিলা হযরত ওমরের চেহারার দিকে তাকায় অবাক হয়ে গেছে। এই লোকটাই তো গতকাল রাত্রে আমাকে আটার বস্তা আমার ঘরে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানিয়ে দিয়ে আসছে। এখন মদিনার জনগণকে জিজ্ঞেস করে, এটাই কি সত্যি ওমর? বলে, হ্যাঁ, এটাই ওমর, ইনি ওমর, ইনি আমাদের খলিফা। ওই মহিলা দৌড়ায়া যায় হযরত ওমরের সামনে দাঁড়ালেন। আর ওই ওমর মহিলাকে দেখে 2 হাত তুলে বলে, মা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার ঘরে খাবার পৌঁছে দিতে পারি না, আমি জানতাম না। আমি সব মানুষের খবর নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আপনার বাড়িতেও আমি যেতাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওমরের নামে আবার নালিশ দিয়েন না। জোরে কান। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার জীবিত করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দেন, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন আমরা গ্রহণ করি, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যদি এই বাতাস বন্ধ করে দেন, পৃথিবীর কোনো রাজা বাদশা নাই আমাদেরকে একটু বাতাস দিবে। আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেন, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে অক্সিজেন দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে তোমার রবের সাথে নাফরমানি করো, ঠিক কিনা বলেন? আমরা রবের সাথে নাফরমানি করি কি করি না? মসজিদের মুয়াজ্জিন মিনার থেকে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো।
মসজিদ থেকে মাত্র 20 গজ দূরে চায়ের দোকান, ওই দোকানে বসে 30, 40, 50 জন মুসলমান বিড়ি খায় আর বাংলা সিনেমা দেখে, অথচ নামাজের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না। একটা সিনেমা দেখতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। এই জোরে কোন? আমি কিন্তু বুঝি আপনারা যে আস্তে কথা বলতেছেন কেন, সবাই কিন্তু সিনেমা দেখার ওস্তাদ। একটা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা, আর এক ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমাকে 20টা মিনিট সময় দিলে না, অথচ বৈশা বৈশা হারাম জিনিস 3 ঘন্টা দেখছস। এ বান্দা, তুই আমার সাথে এই কাজ কিভাবে করতে পারলি? আমার সাথে এই নাফরমানি কিভাবে করতে পারলি রে বান্দা? এ বান্দা, তুই মনে করছস আমি আল্লাহ তোকে ছেড়ে দিব? না না না, তুই ছিলি মৃত, আমি তোর মায়ের পেটে তোকে আমি মৃত রেখেছিলাম, আবার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোকে জিন্দা করেছি, আবার জিন্দা করার পরে তোদেরকে মৃত্যু দিব নাকি? যদি জীবিত হওয়ার পরে আবার মৃত হওয়ার পরে যদি আল্লাহ জিন্দা না করতো তাইলে তো বাইচা গেছিলাম, কিন্তু সমস্যা তো এক জায়গায়, আল্লাহ তো আবার জীবিত করবে না। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলে আমি তোদের প্রত্যেককে জীবিত করব আর আমার সামনে তোদেরকে দাঁড় করাবো। ঠিক কিনা বলেন? কেন দাঁড় করাবো? কেন দাঁড় করাবো? কারণ তোরা তোদের হায়াতের জিন্দেগির সময়টা কোন কাজে ব্যয় করছস? গাঁজা খায়া, ফেন্সিডিল খায়া, সিগারেট খায়া, বাংলা সিনেমা দেখা, ক্রিকেট খেলা দেখা, নাকি ফুটবল খেলা দেখা, নাকি নাটক দেখা, নাকি নেতাদের পিছনে ঘুরা তুই তোর হায়াতের জিন্দেগির মূল্যবান সময়গুলো নষ্ট করছস। বান্দা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। হবে না? আল্লাহ তাআলা কি এমনি আমাদেরকে ছেড়ে দিবে? জোরে বলুন। আল্লাহ তাআলা এমনি আমাদেরকে ছাড়বে না, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে নিবে। এমনকি মুসলমান, আমি আপনাদের সামনে একটু আগে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, শুনছেন তো? হ্যাঁ, যদি শুনে থাকেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? জোরে বলুন। শুধু এখানেই শেষ না মুসলমান, আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000-কে 10 দিয়া গুণ দেন, নগদ কত? 1 লাখ। কত? 1 লক্ষ নেকি পেয়েছেন মিনিমাম। এখানে শুধু শেষ না রে যুবক। এই যুবক, সিনেমা হলে যায়, চায়ের দোকানে বাংলা সিনেমা দেখে কয়টা নেকি কামাইছো জীবনে? নেকি নেকি আস্তাগফিরুল্লাহ বলেন। কিন্তু কোরআনের মজমায় আসার কারণে, আজকের এই মাহফিলে আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। এক একজন এক এক খতম, সবাই মিলে এক খতম না, এক একজন পার পারসন। কিভাবে বলেন তো দেখি? সাতক্ষীরার মানুষ কিভাবে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেলেন? জোরে বলুন। মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার পড়েছি। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে এসে আমরা 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না? পারে? পারে? জোরে বলুন, পারে। তাহলে আজকের মজমায় আমরা দোয়া করব, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রাজি আছেন? রাজি আছেন? মনোজাত দিয়ে দিব না বয়ান চলবে? হ্যাঁ, বয়ান চলবে। ওঠাউঠি করেন কেন? একজনও ওঠা যাবে না। চায়ের দোকানে যে সিনেমা দেখার সময় তার মাজা ব্যথা করে না, সিগারেট ভাগ করে দেখ, একটান দে না, দে বেটা, আদর করে আবার বিড়িটারে ধরায় দেয় না, চাচা আমি জায়গা কে, আরে যাবি কে, একসাথে একরাম করে বসে কে, আরে শেষ করে যাই। সিনেমা দেখার সময় ডাকতে পারো, ক্রিকেট খেলা দেখার সময় ডাকতে পারো, IPL BPL, সারাদিন খালি হা করে টিভির দিকে তাকায় থাকে, IPL BPL। আরে বেটা, যারা IPL BPL খেলা কোটি কোটি টাকা কামায়, তুই কি পাইছস? তুই কি পাইছস বল?
সাকিব আল হাসানের জন্য যে জীবনটা শেষ করলি, সাকিব সাকিব কয়া কি গোড়ার ডিম পাইছো? সাকিব তো সেই আমেরিকার নিউ ইয়র্কে কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের ফ্ল্যাটে সাকিব তার স্ত্রীরে নিয়ে থাকতেছে, আর তুমি আমি লাল মিয়া সাতক্ষীরার ভাঙ্গা ঘরে আছে। এই পাইছো। মেসি রোনাল্ডোর জন্য জীবন দিয়ে দেয়, মেসি আর রোনাল্ডো, ঠিক কিনা বলেন? রাত 3টা বাজে ওইটা ফুটবল। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুলিশ সদস্যকে আল্লাহ তাআলা দিনদার বানায় দিন বলি আমিন, জনগণের সেবক বানায় দিন বলি আমিন। সেই কারি মুহিবুল্লাহ আমার পরে তেলাওয়াত করবে, আমি তার তেলাওয়াত বয়ান শুনছি, মাশাআল্লাহ একজন ডিফেন্সের লোক এত সুন্দর তেলাওয়াত বয়ান করে, এটা প্রশংসা করার মতো। তা আপনারা তার তেলাওয়াত শুনতে রাজি? কথা বলে না এই মিয়া। এখন যদি কোনো একটা এখানে গানের অনুষ্ঠানে তো এক শিল্পী গেছে আর এক শিল্পী আইতাছে রাত 2টা বাজে, সেই 2টা পর্যন্ত বয়া থাকতে একটু দেখা যায় না? হারাম জিনিসে খুব মজা, গুনার কামাইয়ে খুব মজা, কিন্তু এটার শাস্তি বেশি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, ঠিক কিনা বলুন? এবার আসেন মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, ও যুবক ও বন্ধু, তুমি আমি মুসলমান হয়ে কোরআন পড়তে পারি না, কোরআন শিখি না, কোরআন শেখার জন্য আমরা সময় দেই না। ব্যবসার জন্য আমাদের সময় হয়, চাকরির জন্য আমাদের সময় হয়, ইংরেজি পড়ার জন্য, অঙ্ক পড়ার জন্য, সমাজ বিজ্ঞান পড়ার জন্য আমাদের সময় হয়, কিন্তু আল্লাহর কোরআন শিখার জন্য আমাদের সময় হয় না। আল্লাহর কোরআন শিখার জন্য আমরা সময় দেই না। ও যুবক, অথচ তুমি জানো না রে বন্ধু, এই কোরআনের জন্য আল্লাহ রসুলের সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন শুধু কোরআনের জন্য। কিসের জন্য? হাসরের ময়দানে আল্লাহ নবী ডাকবে, ও আমার উম্মতেরা আসো আসো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করব। হাদিস শরীফে এসেছে, বুখারীর বর্ণনায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইশফা তুশাফা, ও আমার মুহাম্মদ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। ইশফা তুশাফা, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ আজকে গ্রহণ করব। আল্লাহ রসুল সমস্ত হাসরবাসীদেরকে ডাক দিবে, ও আমার উম্মতেরা আসো আসো, আমি তোমাদের জন্য আজকে আল্লাহর দরবারে সুপারিশ করব। সেই সময় সমস্ত হাসরবাসীরা আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে যাবে আর বলবে, ওগো নবীজি, আমরা তো আপনার উম্মত, আমাদের জন্য আজকে আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ রসুল ডাক দিয়া বলবে, শোনো, তোমরা যদি আমার উম্মত হইতা, তাহলে তোমাদের 3.5 হাত বডির মধ্যে উম্মতের চিহ্ন থাকতো, উম্মতের নিদর্শন থাকতো, ঠিক কিনা বলুন? তখন বলবে, ওগো রাসূল, আমরা আপনাকে অনেক ভালোবাসি, জীবন দিয়া ভালোবাসি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবে, আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, আমার তলহার দিকে তাকায় দেখো, আমার জুবাইরের দিকে তাকায় দেখো, আমার বেলালের দিকে তাকায় দেখো, আমার ওমরের দিকে তাকায় দেখো, আমার ওসমানের দিকে তাকায় দেখো, আমার আলীর দিকে তাকায় দেখো, আমার বেলালের দিকে তাকায় দেখো, আমার আবু যরের দিকে তাকায় দেখো, আমার আবু হুরায়রার দিকে তাকায় দেখো, আমার সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদের দিকে তাকায় দেখো, তোমরা আমার দিকেও তাকায় দেখো। আল্লাহর রাসূল তার শরীর মোবারক দেখাবে, সাহাবীদের শরীর দেখাবে আর বলবে, দেখো আমার সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য দুনিয়ার জমিনে কত নির্যাতন সহ্য করেছে। সবার শরীরে তীরের দাগ, তরবারির দাগ, সবার শরীরে বর্ষার আঘাত, কারো হাত নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো চোখ নাই। রাসূলের চাচা হযরতে আমির হামজা এই কোরআনের পক্ষে থাকার কারণে আমির হামজার কলিজা ছিঁড়ে খাওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? হযরতে আমির হামজার কলিজাটা ছিঁড়ে তারা খেয়ে ফেলেছে, কলিজা ছিঁড়েছে, নাক কেটেছে, কান কেটেছে, একমাত্র আল্লাহর কোরআনের জন্য। রাসূলের অসংখ্য সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য মার খেয়েছে। ওই সময় বলবেন, আল্লাহ আল্লাহর পয়গম্বর, ওগো নবী, আমিও তো আপনাদের উম্মত, আমরাও আপনাদের উম্মত, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ রাসূল বলবে, শোনো, আমি তোমাদের আমলনামা দেখতেছি, তোমরা দুনিয়াতে কোরআন পড়ো নাই, তোমরা দুনিয়াতে নামাজ পড়ো নাই, তোমাদের এলাকায় একজন কোরআনের কারি আসছে, সেই কোরআনের কারির
নবীর জবানে কোরআন শুনতে যাও নাই, নিজেও কোরআন পারো না, অন্যের জবানেও কোরআন শোনো নাই। ঠিক করে বলেন? আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে কারো পক্ষে কারো বিরুদ্ধে মামলা দায়ের করবে, আবার কারো পক্ষে সাক্ষী দিবে। এই কোরআন, যে কোরআন পড়লাম, হাসরের ময়দানে যখন ফেরেশতারা ধরে বলবে উদখুল ফি জাহান্নাম, উদখুল ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে যা, তখন আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, তুমি যাকে জাহান্নামের দিকে যেতে বলেছো তার দুই একটা আমলের মধ্যে ত্রুটি আছে, কিন্তু সে আমাকে মহব্বত করত। আজকে আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিতেছি, আমি কোরআন সাক্ষী দিচ্ছি, তুমি তাকে জাহান্নামে দিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, প্রতিদিন তেলাওয়াত করে, প্রতিদিন তেলাওয়াত করে, প্রতিদিন তেলাওয়াত করে, ইশারের নামাজের পূর্বে, ঘুমানোর পূর্বে, ইশারের নামাজের পরে, ঘুমানোর পূর্বে, বাদাল ইশা ক্বাবলান নাওম, বাদাল ইশা ক্বাবলান নাওম, কেউ যদি ইশারের সালাত আদায় করে ঘুমানোর পূর্বে এই সূরাটা যদি প্রতিদিন একবার রাতে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন এই সূরা তাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। যদিও তার দুই একটা আমলনামা ভুল ত্রুটি থাকে, কিন্তু আল্লাহর কোরআনের এই সূরা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে ওয়াদা করেছিলাম যে আমাকে মহব্বত করবে, আমাকে তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমার হাতে, তার জন্য আমি সুপারিশ করব। তখন ফেরেশতারা বলবে, না তুমি জাহান্নামে। আল্লাহর কোরআন বলবে, প্রশ্নে আসে না, আমি তার পক্ষে দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ। যখন কোরআনুল কারীমের এই সূরাটা তার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে বলবে, যাও আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। বলবো সেই সূরাটার নাম কি? বলবো? পড়বেন তো আপনারা? পড়বেন? ওখানে আস্তে করে কয়, কারণ অনেকে মনে মনে কে ইশারের নামাজই তো পড়ি না, আবার সূরা পড়ুন কোন সময়? পড়বেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। কি জোরে বলো? সূরার নাম মুসলিম শরীফের বর্ণনায় আসছে, কেউ যদি সূরাতুল মুলক প্রতিদিন ইশারের পরে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আবার নামাজ বাদ দিয়ে শুধু সূরা মুলক পড়েন না। আমি গেছি সিলেটে ওয়াজ করতে, এখন সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে বর্ণনা করছি, বয়ান করতেছি যে এই সূরাতুল ইখলাস যে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবে, তার জন্য আল্লাহ তাআলা 300টি রিজিকের দরজা খুলে দিবে। কয়টা? কোন সূরা? সূরাতুল মুলক, সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসের বয়ান করতেছি যে এই সূরা যদি কেউ 1000 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টা দরজা খুলে দিবে। এক সিলেক্টটা যুবক দ্বারাকে, ওবা খারি সাহেব সত্যি কইছনি রে বাহ, ওদের ভাষা বুঝেন নাই, কোবা খিতা খাও খারি সাহেব সত্যি কইছনি রে বাহ, আমি তুমি খিতা খাও। কওবা আমি একটা লন্ডনের ভিসা লাগি আজকে 1 বছর ধরে ঘুরতামছি, আমার লন্ডনের ভিসা হয় না। তো তুমি তো মিয়া সাহেব, মৌলভী সাহেব, তুমি মিথ্যা কথা কইতে পারো না, তো সত্যি করে বলো আমি কি লন্ডনের ভিসা পাবো নাকি? আমি বললাম, অবশ্যই তোমার লন্ডনের ভিসা হবে যদি তোমার জন্য মঙ্গল হয়, কল্যাণ হয়। আল্লাহ তাআলা যদি তোমার জন্য এটা কল্যাণ করে লিখে থাকে, অবশ্যই তুমি লন্ডনের ভিসা পাবা। পরে কয়, খারি সাহেব তোমার লাগে আমার কথা আছে। আমি কে ওয়াজের পরে আইস, এখন ওয়াজের পরে আইসা আমার হাত ধরে কান্দা দিছে, তুমি আমার লিগে দোয়া করো, আমার একটা লন্ডনের ভিসা দরকার, আমি খুব কষ্ট করতেছি। আমি বলি ঠিক আছে, যাও তুমি সূরাতুল ইখলাস 40 দিন টানা, কয়দিন? 1000 বার করে তেলাওয়াত করবা। পাসপোর্ট জমা দাও এমবিসিতে, 41 না হলে আর 41, আর 41 না হলে আর 41, 43 টাইম তোমার ভিসা হবেই হবে ইনশাআল্লাহ।
সে তো খুব খুশি। এখন আমি 6 মাস পরে আবার সিলেটে প্রোগ্রামে গেছি। ওখানে আইসা আমার তুমি খিতা আমল দিছো, খিতা হয়েছো তুমি, আমার তো লন্ডনের ভিসা হয় নাই, তুমি আমার খিতা শিখাই দিলা। খুব আমার উপরে রাগ। আমি বলি কেন? এত কষ্ট করলাম 4টা মাস, আমার ভিসা হইল না রে বা, তুমি খিতা শিখাইলা খালি সাহেব। কি বলো তোমার ভিসা হয় নাই? আমার তো কত মনের আশা পূরণ হয়েছে সূরাতুল ইখলাসের আমল কইরা। তুমি সঠিকভাবে পড়ছো কিনা? কয়েকটা কথা কইলা খালি সাহেব। এই যে দেখো সূরাতুল ইখলাস পড়ানোর জন্য আমি তসবিহ কিনছি। কি কিনছি? কি কিনছি? তসবিহ। আমার পকেটে 2টা তসবিহ, তসবিহ কিনছি। আমি বলি তোমার তসবির দানা 100 না 30টা? তসবিহ 2টা আছে পকেটে, একটা 30 একটা 100। আমি কোনটা দিয়ে পড়ছো? 100টা দিয়ে পড়ছি দৈনিক রাত্রে 1000 বার। পাশের থেকে তার চাস্তো ভাই টাকা, হুজুর তানে ঠিকই হয়েছে, সূরাতুল ইখলাস 1000 বার ঠিকই তানে পড়ছে, কিন্তু নামাজ একটাও পড়ে নাই। নামাজ নামাজ কথা কানে কেন? বাংলাদেশের মুসলমান এখন ওয়াজ শুনতে খুব মজা, দেখে কোন বক্তা আইব, কেমনে টান মারে, কেমনে সুদ দেয়, হাসায় না কান্দায়। ওয়াজ শুনতে রাজি, মাগার নামাজ পড়তে রাজি না। ঠিক কিনা বলুন? কিন্তু মুসলমান আল্লাহর বান্দারা আজকে আমরা নামাজ পড়তে রাজি না, কোরআন পড়তে রাজি না। আমাদেরকে দিনের কাজে পাওয়া যায় না, কোরআনের মেহনতে পাওয়া যায় না। অথচ আল্লাহর রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, হিজরত করেছেন। হিজরত, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, ভাই ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। আর আজকে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা সব করতে রাজি, কিন্তু কোরআন ধরতে রাজি না। আজকে যদি আমাদের দেশে, আমাদের সমাজে কোরআনের আইন থাকতো, ঠিক কিনা বলেন? কিসের আইন? আমাদের দেশে যদি কোরআনের আইন থাকতো, সংসদ থেকে যদি কোরআনের আইন পাস হতো, তাহলে বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। চুরি চামারি দুর্নীতি থাকতো না, দুর্বল সবলের উপর অত্যাচার করতে পারতো না, ঠিক কিনা বলুন? একটা বেচারা গরিব রিকশাওয়ালাকে 5 টাকার জন্য গালে থাপ্পড় দিতে পারতো না, একটা জুতা চোরকে ধইরা পিটায় তার মেরুদণ্ড ভেঙে দিতে পারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু জুতা চোরের চেয়েও আরো বড় বড় চোরেরা এসি রুমের মধ্যে বৈশা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা কামায় নিতেছে, চুরি করতেছে, ঠিক কিনা বলেন? তাদের বলার কেউ নাই। বেচারা 100 টাকার জুতা চুরি করছে, রূপসা স্যান্ডেল, তারে পিটায় হাড্ডি গুড্ডি ভাঙা ফেলাইছে। কিন্তু যে এসি রুমের মধ্যে বসে কলমের খোসা দিয়া রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, তাকে বলার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন থাকতো, তাহলে কখনো দুর্বলের উপর অত্যাচার হতো না, কোনো মানুষ না খায়া থাকতো না, কোনো মানুষ ক্ষুধায় কষ্ট পাইতো না, কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যেত না, কোনো গরিব মানুষ এই ঢাকার শহরের সদরঘাটে লঞ্চ টার্মিনালে না খায়া ঘুমাতো না, সেই গাবতলির বাস টার্মিনালে না খায়া ঘুমাইতো না, ঠিক কিনা বলুন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, তাহলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হতো। বিশ্বাস করেন না? এখন দেখবেন আমাদের দেশের অনেক অফিসারদেরকে যদি বলা হয় আপনারা জনগণের এটা করেন সেটা করেন, ধমক দেখে আমরা কি তাদের বাড়িতে যাই নিরাপত্তা দিব নাকি? আমরা কি তাদের বাড়িতে যাই খাবার দিয়ামো নাকি? অথচ মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, নাম কি? ওমরে। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে কি সুবিধা হয় দেখেন। এই যে মাথায় আটার বস্তা আর হাতে এলো তেলের কন্টেনার, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার। আপনি বাংলাদেশে এখান থেকে যদি আপনি ঢাকা যান, 500 টাকার একটা নোট যদি উপরের পকেটে নেন, নিয়ে যদি সাতক্ষীরা থেকে বাসে ওঠেন, গুলিস্তানে নামার পরে দেখবেন আপনার 500 টাকার নোট নাই।
কপাল ভালো হইলে পকেট কেইটাও লইয়া যেতে পারে, কপাল ভালো হইলে আবার সেই রাস্তায় গাড়ি আটকে ডাকাতিও করতে পারে। আপনারা কোন হুজুর এটা আবার কি কোন? পড়েন নাই তো? আমরা পড়ছি 4 বার। কয়বার? ওয়াজ করে যাইতেছি, ডাকাত রাস্তার ভিতরে ধরে একটা, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনার খুব ভক্ত, আমরা আপনার খুব ওয়াজ শুনি, তো হুজুর কিছু মনে করেন না, যা পাইছেন দিয়া যান। হুজুর অন্যান্য মানুষের টাকা ডাকাতি করে অব টাকার ভিতরে ভেজাল আছে, আপনাকে টাকায় কোনো ভেজাল নাই, একেবারে হালাল। কি হালাল? বিশ্বাস করেন ডাকাতি যে সর্দার, সে আবার আমার খুব সম্মান করতেছে। হুজুর এই হুজুরে একটু যে গাড়িতে বাড়ি মারছে রড দিয়া, তো গ্লাস ভাঙ্গা ঠেঙ্গা সিটের উপরে পড়ছে, এই হুজুরে বসলে হুজুরে পাঠা কাইটা যাব, এটা পরিষ্কার কর পরিষ্কার কর, হুজুরে আরাম করে বসতে দিত। প্রায় 1.5 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। বললাম ভাই 40,000 টাকা দেন, আগামীকাল মাদ্রাসায় ছাত্রদের চাউল কিনতে হইব। কয় হুজুর ডাকাতির ইতিহাসে এই পর্যন্ত কাউরে 2 টাকা দেই নাই, তো আপনারা 2,000 টাকা দিলাম তেল আর গ্যাস কেনার লেগা, নাস্তা খাওয়ার লেগা। দোয়া করেন, আপনারা তো প্রতিদিন কামান। আমাকে ভাই আমার কিন্তু এই পর্যন্ত 4 বার ধরছে। আপনি ঠকছেন, ওরা কিন্তু ঠিকই জিততেছে। এই কারণে আফগানিস্তানের কোরআনের আইন থাকার কারণে তারা ফরমান জারি করছে, রুটি বিক্রি হবে কেজি দরে, বিরিয়ানি বিক্রি হবে কেজি দরে, তাহলে মানুষের ঠকার সম্ভাবনা নাই। মুসলমান, এটা তো সাধারণ একটা উদাহরণ। এবার আসেন, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, তাহলে মানুষ রাত্রবেলা ঘুমাইতো, কেউ গরু চুরি করার সাহস পাইত না, ডাকাতি করার সাহস পেত না, কোনো মানুষ না খেয়ে ঘুমাতো না। প্রত্যেকটা মানুষের জানের মালের ইজ্জতের নিরাপত্তা দিত সরকার প্রধান, ঠিক কিনা বলেন? যেমন করে রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, একদিন ওমর মরুভূমি দিয়া হেঁটে যাচ্ছে, একটা বৃদ্ধ মানুষ ওমরকে দেখে ডাক দিছে, তাল এদিকে আসেন, আপনার কাছে আমার একটা নালিশ আছে। বলে কি নালিশ? আপনি কি জানেন ওমর কোথায় থাকে? বলে ওমর তো থাকে তার হেডকোয়ার্টার মসজিদে নববীতে। কেন তুমি ওমরকে খুঁজতেছো? ওই মহিলা জানে না তিনি হলেন ওমর। বলে ওমরের সাথে আমার একটা কথা আছে, তার একটা বিচার আছে আমার কাছে। সাধারণ জনগণ খলিফারে থ্রেট দেয়, তার নামে আমার একটা বিচার আছে। কি আছে? আর এখন যদি যায় যারা বড় বড় নেতা, যদি কোন নেতা আপনার একটা বিচার আছে আমার নামে, এক থাপ্পড় দিয়া দাঁত 32টা ছুড়ে এলাই। কথা কথা সঠিক নাকি ব্যাঠিক? বলে ওমরের সাথে আমার একটা কথা আছে, তার কাছে আমার একটা বিচার আছে তার নামে। মহিলা ধমক দিয়া বলতেছে, আমি যদি ওমরকে পাইতাম তাহলে আমি ওমরকে বিচার করতাম। ওমর মুস্কি হাসি দিয়া বলে, আপনি বলেন কি অভিযোগ? ওমরের নামে এত ক্ষোভ কেন ওমরের উপরে? বলে শোনো, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু
يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك. الله أكبر. ما شاء الله. في أي صورة ما شاء ركبك. في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين. يعلمون ما تفعلون. يعلمون ما تفعلون. يعلمون ما تفعلون. يعلمون ما تفعلون. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين. يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. الله أكبر. حسن جميل. وما هم عنها بغائبين.
وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله والأمر يومئذ لله ما شاء الله والأمر يومئذ لله الله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله أكبر كبيرة قل هو الله أحد
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد জামিল الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو আল্লাহু আকবার মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আহসান জামিল بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলুন কার জন্য মুসলমান আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব দেখব সাতক্ষীরার মানুষের ইমানের পাওয়ার কেমন করব জোরে বলুন করব এই যে দীর্ঘক্ষণ সময় কোরআন শুনেছেন ভালো লেগেছে নাকি খারাপ ভালো হ্যাঁ ভালো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর জোরে বলুন কার কথা আল্লাহ তাআলার কথা কালামুল্লাহ মুসলমান কোরআন পড়তে পারো না কোরআন শুনতে পারো ঠিক কিনা বলেন আরে আবু জেহেল সে কাফের ছিল তারপরেও আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহে চলে আসতেন ঠিক কিনা বলুন কিন্তু এখন মুসলমানের সন্তান হইয়া কোরআন শুনতে আসে না মসজিদে যায় না যায় হলো গাঁজা খেতে আর বাংলা সিনেমা দেখতে সঠিক নাকি বেঠিক আল্লাহর বান্দারা আমি যখন এই মাহফিলের দাওয়াত নিয়েছি আমাকে বয়ান দেওয়ার কথা ছিল 10টায় সেখানে 10:30টা 11টা এখন 11:30টা তার মানে 11:30টা পার সুতরাং বয়ান বেশি হবে না অল্প কিছু বয়ান হবে কিন্তু ঈমান জাগা নিয়ে বয়ান হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ যতক্ষণ বয়ান চলবে তেলাওয়াত চলবে ময়দান কাঁপবে রাজি আছেন ইনশাআল্লাহ যারা চায়ের দোকানে আছেন 1 মিনিটের মধ্যে চলে আসেন আগেই বলছি জীবনে চা খেতে পারবেন গল্প করতে পারবেন এই কোরআনের মজমা নাও পেতে পারেন কখন মৃত্যু চলে আসে আমরা বলতে পারি না এই কারণে আমরা সকলেই মহব্বতের সাথে আজমতের সাথে আমরা কোরআনের মজমায় চলে আসব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ইকো দেন ইকো ঢিল আমি কোরআন পড়বো আপনারা আল্লাহু আকবারের ধ্বনি দিবেন কার ধ্বনি জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি এত না মিলা সাউন্ড এটা কোনো দলের স্লোগান নয় আল্লাহু আকবারের ধ্বনি এটা কোনো দলের স্লোগান এটা 250 কোটি মুসলমানের স্লোগান ঠিক কিনা বলেন যেই আল্লাহু আকবারের তাকবীর দিলে ধ্বনি দিলে ঈমানের আওয়াজ বেড়ে যায় যে আল্লাহু আকবারের ধ্বনিতে অত্যাচারী রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন একমাত্র আল্লাহু আকবারের ধ্বনির কারণে ঠিক কিনা বলুন আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দিন আমিন আওয়াজটা মিলাও এই ছোট ভাই সাউন্ড সিস্টেম আওয়াজটা মিলাও আগে তেলাওয়াত পরে হবে ইকো আগে যদি ইকো হয় তাহলে আমরা কিছু বুঝবো না
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك এই কারণে আপনাদের সুবহানাল্লাহ বলতে মন চায় না। এদেশের এমনও নেতা আছে নির্বাচন আইলে তাদের চেহারা দেখা যায়, নির্বাচন নাই তাদের চেহারাও দেখা যায় না। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আবার ভালো সমাজের সেবকও আছে নাকি? আলহামদুলিল্লাহ ভালো সেবকও আছে, ভালো সেবকও আছে যারা জনগণের দিনের খেদমত করে। আল্লাহ তাআলা তাদের কবুল করুন। আর যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, প্রত্যেকটা নেতা জনগণের খেদমত করতে বাধ্য, কারণ দুনিয়ার মানুষের কাছে তাকে জবাব দিতে না হোক, আসমানের মালিক তো তাকে ছাড়বে না। ঠিক কিনা বলুন? এই কারণে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আমরা নিজেরা শিখব, আমাদের সন্তানদেরকে শিখাবো, কোরআন অনুযায়ী আমাদের সমাজ গঠন করব ইনশাআল্লাহ। রাজি আছেন? আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? চান তো ইনশাআল্লাহ? কথা বলে না? চান? আমি মুসাফির আপনাদের এলাকায় আসছি অনেক দূর থেকে। এই সাতক্ষীরা ডজনে ডজনে মাহফিলের ডেট গেছে, ডজনে ডজনে। গত বছর শুধু একটা ডেট দিছি, তাও সাতক্ষীরা শহরে। এই ডেটটা তালতলা, এই ডেটটা আমার থেকে অনেক মেকানিজম করে আমার থেকে এই ডেটটা নিয়েছে। এই ডেটটা যে নিয়েছে ওনার বাড়ি হলো সাতক্ষীরা শহরে, কিন্তু আমি জানতাম না যে শহরের বাহিরে। তো আমাকে বয়ান দেওয়ার কথা ছিল 10 সাড়ে 9টায়, 10টা সাড়ে 10টায়, আমি 11টায় বয়ানে আসছি। আগামীকালকে আমার জুমা, সেই ঢাকার গাজীপুর মাওনায়। তো আমার সাথে কথা ছিল যে সাড়ে 10টায় বয়ানে বসবো, 11:30 সোয়া 11টা পর্যন্ত করে আমি ঢাকায় চলে যাবো। আর আমরা ঢাকার শহরে 11টার উপরে কোনো ওয়াজ করি না। ঢাকায় না, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায়। আপনারাও সাতক্ষীরার মানুষ, এখন থেকে এই সিস্টেম করবেন, 12টার উপরে কোনো ওয়াজ করবেন না, 12টার উপরে কোনো ওয়াজ করবেন না, 12টার উপরে কোনো ওয়াজের টাইম নিবেনই না। প্রয়োজনে মাগরিবের সাথে সাথে বয়ান শুরু করবেন। এভাবে করে সিস্টেম করেন, কারণ আপনি 1টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ যদি না পড়েন, এই ওয়াজ 100 বছর শুনাও কোনো লাভ নাই। জানেন 2 রাকাত ফজরের সুন্নত আল্লাহ রাসূল বলেছেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়ে আরো উত্তম। 2 রাকাত ফজরের সুন্নত। তো এখন রাত 1টা 2টা বাজে বাসায় গেলে এবং কি একেবারে ইমানদার হয়েছেন যে আপনি একটা ফজরের নামাজ পড়বেন? 9টা 10টা 11টা বাজে ঘুমাইতে উঠতে পারেন না ফজরের সময়। আপনারা রাগ করতেছেন?
সাতক্ষীরার মানুষ এই সিস্টেমটা আপনারা পরিবর্তন করবেন, আস্তে আস্তে করে ফেলান। 12টার উপরে কোনো ওয়াজ নাই, আর কোনো হক্কানি আলেম ফটকা ছাড়া কেউ 12টার উপরে ওয়াজ করে না। হক্কানি আলেম কখনো 12টার উপরে কিসের ওয়াজ? 12টায় ঘুমিয়ে যাবে, উঠে ফজর পড়বে, ঠিক কিনা বলুন? এই কারণে 12টার উপরে কোনো মাহফিল নিবেন না, প্রয়োজনে আগে থেকে বয়ান শুরু করবেন। আপনারা সিস্টেম পরিবর্তন করেন। আমাদের ঢাকায় 11টার উপরে কোনো ওয়াজ হয় না, 10:30টায় ওয়াজ শেষ। মাদারীপুরে এক মাহফিলে দাওয়াত দিছে, হুজুর আপনার বয়ান এশারের পরে। আমি বলেন কি, আপনি প্রধান বক্তা, ধর্মিয়া প্রধান বক্তা কি এশারের পরে ওঠে নাকি? বিশ্বাস করেন, আগে ওই